বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবার আলাদাভাবে চিন্তাভাবনা শুরু করেছে বেজিং। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। আগামী 27 ও 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন। তবে সে সময় স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারেন। এই বিষয়টি বিবেচনা নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ফোরামে নিতে কেন এত আগ্রহী চীন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্কের অবনতির সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তারে চীন মনোযোগ দিয়েছে। সেই প্রেক্ষিতেই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সাথে যে কোনো মূল্যেই হোক দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করতে আগ্রহী চীন। এই আলোচনায় সামরিক সহযোগিতা থেকে শুরু করে অর্থনৈতিক এবং চিকিৎসা সেবার অনেক দিক উঠে আসবে। বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারত যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য শুরু করেছে, এতে ঢাকা দিল্লির আগামীর সম্পর্ক যে খুব বেশি সুখকর হবে না সেটা বলাই যায়। তাছাড়াও বাংলাদেশে ইতিমধ্যে ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও বেড়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশ নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত মিত্রের দিকে মনোযোগ দিবে, এটাই স্বাভাবিক। তাছাড়া চীন ভারতের প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের উপর নিজেদের আধিপত্য বিস্তারে সফল হয়েছে। এবার বাংলাদেশে নিজেদের খুঁটি বসালে সেটা নয়াদিল্লির জন্য কোনোভাবেই যে ভালো হবে না সেটা বুঝতে পারছে চীন। তাই তো প্রধান উপদেষ্টার সাথে যে কোনো মূল্যেই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই অঞ্চলে নিজেদের আগমন আরও পাকাপোক্ত করার পরিকল্পনা করেছে চীন।